আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি একটা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে আমরা কিন্তু সেখানে ভিন্নমত সহ সেখানে আমরা এই সনদে স্বাক্ষর করেছি। তো এখন ঐক্যমত কমিশন থেকে তারা যখন কোনো বক্তব্য সরকারের কাছে সুপারিশ আকারে পাঠাচ্ছেন, এটা বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসাবে খুব স্বাভাবিক সমগ্র জুলাই সনদে তারা পাঠাবেন, যার মধ্যে যেমন ঐক্যমতের প্রশ্নগুলো থাকবে, একই সাথে ভিন্নমত বা নোট অফ ডিসেন্টের প্রশ্নগুলো থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবং এটা খানিকটা বিস্ময়করও যে আমরা দেখলাম যে তারা চূড়ান্ত সুপারিশ যেটা পাঠিয়েছেন সরকারকে আদেশ জারি করবার জন্য, সেখানে ভিন্নমতের কোনো প্রশ্নই, নোট অফ ডিসেন্টের কোনো প্রশ্নই সেখানে উল্লেখ করা হয়নি। এটাকে ইতিমধ্যেই সরকারের ঘনিষ্ঠ সরকার যে দলকে প্রকারান্তরে গড়ে তুলেছেন এনসিপি, তারাও এটাকে শুরুর দিকে এটাকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন অন্য কনটেক্সটে। বিএনপি সহ আমরা দেখলাম যে ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল এক ধরনের বিশ্বাসভঙ্গ, এক ধরনের প্রতারণা হিসাবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। তো এটা আমার মনে হয় যে এটা সচেতনভাবে এই কাজটা সংগঠিত হয়েছে। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক, এবং যেটা ধরুন যে ঐক্যমত কমিশনকে অনেকটা মাথার তাজ হিসাবে আমাদের রাখার কথা, যে ঐক্যমত কমিশনকে আমরা বারবারই তাদের ভূমিকার জন্য আমরা বলতে পারেন ঐক্যমত কমিশনের ভেতরে বাইরে আমরা প্রশংসা করে এসেছিলাম, সেই ঐক্যমত কমিশনকে এখন বিশ্বাসঘাতক এবং প্রতারক হিসাবে এখন সেখানে আখ্যায়িত করতে হচ্ছে। এটা খুবই বিব্রতকর, খুবই দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক এটা আমাদের জন্য। এবং এটা তারা কেন করলেন, ইতিমধ্যে 3 দিন পার হয়েছে। আমি গণমাধ্যমে তাদের দিক থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য, এর কোনো ব্যাখ্যা এ পর্যন্ত আমি লক্ষ্য করিনি। আরেকটা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন, এটা তো আছেই, আর দ্বিতীয়ত তারা যেভাবে সরকারকে তারা বলেছেন একটা জুলাই সনদ বাস্তবায়ন, ব্র্যাকেটে উল্লেখ করা হয়েছে সংবিধান সংশোধন, তার মানে হচ্ছে যে সংবিধান সংশোধন সংক্রান্ত একটা আদেশ জারির তারা সুপারিশ করেছেন সরকারকে। আমরা মনে করি এটা সরকারের ম্যান্ডেট, তাদের এখতিয়ার এবং ক্ষমতার এটার বাইরের বিষয়। এটা তাদেরকে আমরা রাজনৈতিক দল, জনগণ কোনো ম্যান্ডেট দেয়নি এভাবে একটা আদেশ দিয়ে সংবিধানের কোনো সংশোধনী সেখানে আনবার জন্য। আপনারা সবাই একমত হবেন, সরকার তারা বিদ্যমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন। আমরা সংবিধানের 106 ধারায় একটা রেফারেন্স ছিল, যার ভিত্তিতে যেহেতু আগে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান বিদ্যমান সংবিধানে ছিল না, যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থান করেছি এবং যেহেতু রাজনৈতিক দলগুলোর অভ্যুত্থানের অংশীজনরা আমরা সবাই একমত হয়েছে এটা অন্তর্বর্তী সরকারের ব্যাপারে, উচ্চ আদালতের এই রেফারেন্সের ভিত্তিতে সরকার শপথ নিয়েছেন এবং গত 14 মাস তারা ক্ষমতায় আছেন এই সংবিধানের ভিত্তিতে। জাতীয় ঐক্যমত কমিশন সহ গোটা রাষ্ট্র ব্যবস্থার নানা দুর্বলতা থাকা সত্ত্বেও বিদ্যমান সংবিধানেই তারা তাদের কাজ তারা অব্যাহত রেখেছেন। হ্যাঁ, এই সংবিধান সরকার একই সাথে কিছু এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতাও তারা ভোগ করছেন। কিছু কিছু ব্যাপারে সংবিধানের বাইরে যেও তাদেরকে উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে, যেমন ঐক্যমত কমিশনের যে সিদ্ধান্ত। তার মানে যেহেতু আমরা অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো অংশীজনরা জনপ্রত্যাশা আকাঙ্ক্ষা অনুসারে সবাই আমরা একমত হয়েছি, সেই জায়গা থেকে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে জাতীয় ঐক্য বা সমঝোতার ভিত্তিতে। আর সে কারণের জন্য আপনারা জানেন যে সংবিধান সংশোধনের জন্য আমরা বলেছি এখানে মানুষের পপুলার ম্যান্ডেট দরকার, মানুষের মতামত দরকার। মানুষ কিভাবে তার ম্যান্ডেট দেয়? মানুষ দেয় একটা গ্রহণযোগ্য নির্বাচনের ভেতর দিয়ে। মানুষ যখন তার প্রতিনিধি নির্বাচন করে, যখন একটা সংসদ গঠিত হয়, পার্লামেন্ট গঠিত হয়, তখন পার্লামেন্টের ভিতর দিয়ে তখন এই যে সংশোধনীগুলো, তখন এটা বিল আকারে উত্থাপিত হবে, আলাপ আলোচনা হবে এবং সেটা যখন গ্রহণ হবে তখন এটা আইনে তখন এটা পরিণত হবে, তখন এটা সংবিধানের অন্তর্ভুক্ত হবে। এর বাইরে কোনো আদেশ দিয়ে, কোনো অধ্যাদেশ দিয়ে বাস্তবে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই।